একটি 6030 নোকিয়া মোবাইল সেটের দাম কত? তাহলে আমরা যে ফর্মুলা ব্যবহার করব সেই ফর্মুলাটি হবে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ। হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ 6030 নোকিয়া মোবাইল সেট। ঠিক একইভাবে আমরা জিজ্ঞেস করতে পারবো এটার দাম কত ছিল, কত হবে আগামী বছর, এবং এখন কত হয়েছে ইত্যাদি। এবার আরেকটি প্রশ্ন যদি আমরা জিজ্ঞেস করতে চাই, একটি বাংলা একাডেমির ডিকশনারির দাম কত? শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, আজকে আমরা যতগুলো জিনিসের দাম জানতে চাচ্ছি সবগুলোই কিন্তু সংখ্যাবাচক জিনিস। যত জিনিস আমরা দেখতে পাই আমাদের চোখের সামনে তাকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। কিছু জিনিস গোনা যায় আর কিছু জিনিস গোনা যায় না। চাল কি আমরা কখনো গুনতে পারি? পারি না। চাল আমরা কি করি? ওজন করি। কাপড় আমরা কি করি? পরিমাপ করি। আবার ধরো জমিটা কি করি? আমরা পরিমাপ করি। কিন্তু যখন জমি থেকে প্লট বানিয়ে ফেলা হয় তখন সেটা কিন্তু গুনি। আবার ধর কাপড় আছে, কাপড়টা কিন্তু স্কেল দিয়ে আমরা মাপি, কিন্তু কাপড় কেটে যখন শার্ট বানানো হয় তখন আমরা গুনি একটি শার্ট, দুটি শার্ট, ঠিক কিনা? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কখন কোন জিনিসটার কথা আমরা ভাবছি। আমরা যখন সংখ্যাবাচক কোনো কিছুর কথা ভাববো তখনই এই ফর্মুলা প্রয়োগ করে আমরা সেটার দাম জিজ্ঞেস করতে পারবো। আর পরিমাণবাচকের ব্যাপারটা কিন্তু এর মাধ্যমে করা যাবে না। সাবধান, ভুলেও কিন্তু এই ফর্মুলা তোমরা কখনো পরিমাণবাচক কোনো জিনিসের দাম জানার ক্ষেত্রে ব্যবহার করবে না। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এবার আরেকটি প্রশ্ন নিয়ে নেই। প্রশ্নটি হলো একটি বাংলা একাডেমির ডিকশনারির দাম কত? আমরা যেহেতু দাম কত বলছি সেজন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হলো হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ। এ ড্যাশের জায়গায় বসাবো আমরা একটি সংখ্যা, সেটার ইংরেজি হলো এ, আর বি এর জায়গায় বসাবো আমরা জিনিস, জিনিসটা হলো ডিকশনারি। তাহলে একটি বাংলা একাডেমির ডিকশনারির দাম কত? ফর্মুলা পর্যন্ত আমাদের ইংরেজি দাঁড়ালো হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ আ ডিকশনারি। এরপরে কিন্তু একটু বাড়তি অংশ রয়ে গেছে, সেটা হলো বাংলা একাডেমির, ইংরেজি হলো অফ বাংলা একাডেমি। এবার তাহলে আমাদের পুরো ইংরেজি বাক্যটি দাঁড়ালো একটি বাংলা একাডেমির ডিকশনারির দাম কত? ইংরেজি হলো হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ আ ডিকশনারি অফ বাংলা একাডেমি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে এই ফর্মুলা প্রয়োগ করে আমরা কিভাবে সংখ্যাবাচক জিনিসের দাম জিজ্ঞেস করতে পারি, কিন্তু একটু বুদ্ধি প্রয়োগ করা দরকার। বুদ্ধিটা কি খেয়াল করেছো? বুদ্ধিটা হলো এই, যখনই আমরা জিজ্ঞেস করব দাম কত তখন আমরা ব্যবহার করব ইজ, কিন্তু যখন আমরা বলবো দাম কত ছিল তখন আমরা ব্যবহার করব ওয়াজ। যখন আমরা বলবো দাম কত হবে তখন আমরা ব্যবহার করব উইল বি, এবং যখন বলবো দাম কত হয়েছে তখন আমরা ব্যবহার করব হ্যাজ বিন। এতটুকু বুদ্ধি প্রয়োগ করলেই তোমার কিন্তু আর টেন্স শেখার কোনো প্রয়োজন হলো না, অন্তত সংখ্যাবাচক কোনো কিছুর দাম জিজ্ঞেস করার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা শিখলাম সংখ্যাবাচক জিনিসের দাম জানার ক্ষেত্রে কিভাবে প্রশ্ন করতে হবে সেই ফর্মুলা। এবার আমরা শিখব এই প্রশ্নের কিভাবে উত্তর দিতে হবে সেই ফর্মুলা। দেখো, সংখ্যাবাচক জিনিসের দামের উত্তর দেওয়ার ফর্মুলাটা হলো, যখন আমরা বলবো কোনো কিছুর দাম এত তখন ফর্মুলাটা হবে দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ ইজ সি ড্যাশ। কোনো কিছুর দাম এত ছিল যখন বলবো তখন বলবো দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ ওয়াজ সি ড্যাশ। যখন আমরা এমন উত্তর বলবো যে দাম এত হবে তখন যে ফর্মুলা ব্যবহার করব সেটা হলো দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ উইল বি সি ড্যাশ। আর যখন আমরা এরকম উত্তর বলবো যে দাম এত হয়েছে তখন আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হলো দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ হ্যাজ বিন সি ড্যাশ। আসো আমরা এবার দেখে নেই, আমরা যখন বলবো একটি জামদানি শাড়ির দাম 4000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে আছে আমরা একটি প্রশ্নে জিজ্ঞেস করেছিলাম একটি জামদানি শাড়ির দাম কত? এবার যদি তার উত্তরে আমরা বলি একটি জামদানি শাড়ির দাম 4000 টাকা, তাহলে আমাদের ফর্মুলা হবে দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ ইজ সি ড্যাশ। আনসার হয়ে যাবে দ্য প্রাইস অফ এ, এর জায়গায় সংখ্যা একটি এ, বি এর জায়গায় হবে জিনিস, জিনিসটা হচ্ছে জামদানি শাড়ি, আর সি এর জায়গায় বসাবো দাম, দামটা হচ্ছে 4000 টাকা অনলি। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি বলি আমি আমার শার্টটির দাম 2000 টাকা, তাহলে দেখো আমাদের ফর্মুলা হচ্ছে দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ ইজ সি ড্যাশ। আমরা জানি এ ড্যাশের জায়গায় আমরা কি বসাই? সংখ্যা, কিন্তু এই প্রশ্নের মধ্যে কিন্তু কোনো সংখ্যা নেই, কিন্তু একটি ছোট্ট জিনিস আছে, সেটা হলো কি কার শার্ট। এটা অধিকারের প্রশ্ন আছে, পরিচয়ের প্রশ্ন আছে, আমরা সেই জায়গাটায়
এই এতে যেখানে সংখ্যা বসানোর কথা সেই জায়গায় বসিয়ে দেব আমার, এটা ইংরেজি হচ্ছে মাই। আর বি এর জায়গায় জিনিসটা হচ্ছে শার্ট, তাহলে ইংরেজি হয়ে গেল দ্য প্রাইস অফ মাই শার্ট ইজ টাকা 2000 অনলি। যদি বলা হয় আমার শার্টের দাম এত টাকা ছিল, এরকম যদি বলা হয় তাহলে আমরা শুধু ইজের জায়গায় ওয়াজ বসিয়ে দেব। যদি বলা হয় আমার শার্টের দাম আগামী বছর এত হবে, তাহলে আমরা ইজের জায়গাটায় শুধু উইল বি বসিয়ে দেব, আর শেষে যে বাড়তি শব্দটুকু ব্যবহার করেছে আগামী বছর, সেটার ইংরেজি নেক্সট ইয়ার, এরকম শব্দ বসিয়ে দেব। যদি বলি এখন বাজারে আমার শার্টের দামটা কত হয়েছে, তাহলে ইজের জায়গাটায় আমরা হ্যাজ বিন বসিয়ে দেব। বুঝতেই পারছো, একটু ছোট্ট বুদ্ধি প্রয়োগ করলেই টেন্স না শিখেও আমরা কিন্তু সব টেন্সে আমরা আমাদের প্রশ্নগুলো ইংরেজিতে যেমন করতে শিখেছি একটু আগে, এবার সবগুলো আনসারও আমরা ঠিক সেভাবে দিতে পারছি। এরপরে আমরা জিজ্ঞেস করেছিলাম একটি ইকোনো বল পেনের দাম কত। আমরা যদি এরকম বলি একটি ইকোনো বল পেনের দাম 5 টাকা, তাহলে ফর্মুলা হয়ে যাবে দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ ইজ সি ড্যাশ। দ্য প্রাইস অফ অ্যান ইকোনো বল পেন ইজ টাকা 5 অনলি। দেখো এখানে সংখ্যার জায়গায় একটি ইংরেজি এ আমরা জানি, কিন্তু এর পরে যে শব্দটি আছে সেটা হলো ইকোনো। ইকোনো শব্দটি ই দিয়ে শুরু। যে সকল শব্দের শুরুতে এ, ই, আই, ও, ইউ থাকে, তোমরা জানো এই সমস্ত বর্ণগুলোকে বা লেটারগুলোকে বলা হয় ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের আগে এ না বসে এন বসে, আর সেক্ষেত্রেই ইকোনো শব্দের আগে এ না বসে এন বসেছে। কাজে ইংরেজি হলো দ্য প্রাইস অফ অ্যান ইকোনো বল পেন ইজ টাকা 5 অনলি। একটি 6030 নোকিয়া মোবাইল সেটের দাম 15,000 টাকা যদি আমরা বলি, তাহলে ফর্মুলা হবে দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ ইজ সি ড্যাশ। দ্য প্রাইস অফ এ নোকিয়া 6030 মোবাইল সেট ইজ টাকা 15,000 অনলি। যদি এরকম একটি বাক্য থাকে, একটি বাংলা একাডেমি ডিকশনারির দাম 250 টাকা, তখন ফর্মুলা হবে দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ ইজ সি ড্যাশ। ইংরেজি হবে দ্য প্রাইস অফ এ ডিকশনারি অফ বাংলা একাডেমি ইজ টাকা 250 অনলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে এফএম মেথডের ফর্মুলা প্রয়োগ করে আমরা কত সহজে সংখ্যাবাচক যে কোনো জিনিসের দাম কিভাবে জিজ্ঞেস করতে হয় সেটা শিখতে পাচ্ছি। ঠিক একইভাবে আনসার কিভাবে দিতে হবে সেই ফর্মুলা প্রয়োগ করে আমরা প্রত্যেকটি প্রশ্নের আনসারও ঠিকমতো দিতে পারছি। আমাদের টেন্স নির্ভর হয়ে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে না। টেন্স না শিখেই এই ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি, তাহলে দেখতে পাই এই ফর্মুলার ভিতরেই কিন্তু টেন্স বিল্ট ইন অবস্থায় আছে। তোমরাই তো বুদ্ধিমান যারা প্রচুর পরিশ্রম না করে অল্প পরিশ্রমে কৌশল অবলম্বন করে সহজে শিখে মেধাবী মানুষে পরিণত হতে পারবে। এই অনুষ্ঠান তোমরা যারা দেখছো, আশা করি এই অনুষ্ঠান দেখে তোমরা খুব বেশি উপকৃত হবে। আর এই অনুষ্ঠান তোমরা ঠিকমতো বুঝতে পারছো কিনা আমরাও সেটা জানতে চাই। আর সেই জন্যই আমরা প্রত্যেকটি পর্বে তোমাদের জন্য একটি করে কুইজ রাখি। আজকে তোমাদের জন্য যে কুইজটি আছে সেটা হলো একটি 21 ইঞ্চি টেলিভিশনের দাম কত। তোমাদের বলতে হবে নিচের ফর্মুলা কোনটি সঠিক। হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ, হাউ মাচ ওয়াজ দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ, নাকি হাউ মাচ উইল বি দ্য প্রাইস অফ এ ড্যাশ বি ড্যাশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু উত্তর পাঠাতে হবে আজ থেকে 5 দিনের মধ্যে। আর উত্তর পাঠাবার পদ্ধতি হলো তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে এফএম, স্পেস দিয়ে লিখবে এ অথবা বি অথবা সি, তারপর তোমার নাম এবং পাঠিয়ে দেবে 6969 নাম্বারে, যে কোনো মোবাইল থেকে যত খুশি তত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত পর্বে আপনাদের পাঠানো SMS এর উপর লটারির মাধ্যমে বিজয়ীর মোবাইল নাম্বার। বিজয়ীকে অভিনন্দন। অপেক্ষা করুন, আপনার ঠিকানায় শীঘ্রই পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে পাঠানো আকর্ষণীয় পুরস্কার। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকায় তোমাদের ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সপ্তাহে ঠিক একই দিন একই সময়ে একই চ্যানেলে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।